একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ পুরনো মন্দির। এটাকে ওনারা বলছেন যন্তর। ক টাকা বিক্রি হবে? 5 টাকা 10 টাকা শোয়া। এই টাটকা মাছ এত কম দাম? হ্যাঁ। অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, তার তলায় এরকম একটা চালা ঘর। এগুলো টাটকা মনে হচ্ছে। আর বিষের যা দাম চা ছেড়ে দিচ্ছে। 300 টাকা কেজি টাটকা চিংড়ি লাফাচ্ছে। মাছ বাজারে প্রচুর ভিড়, ছোট বড় কই। এখানে কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? চা খাচ্ছি, চা খাচ্ছে। সামনে নদী। বীজের বয়স হচ্ছে 8 থেকে 10 বছর। এই নদী সোজা চলে যাচ্ছে ওদিকে রায়দিঘি। এই হচ্ছে পুরনো দিনের ঘাট। বাগান থেকে সবজি তুলে এখানে বিক্রি করতে এসছে। তো এখানে যতজনকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে। আমরা গরিব লোক, আমাদের নিজস্ব জায়গা নাই। একটা রাস্তা একদম নিচে চলে গেছে, আর আরেকটা রাস্তা ঠিক এইভাবে। তো এরকম রাস্তা সেটা জানলে আমি আসতাম না এদিকে। মোড়লরা এখানকার জমিদার নাকি? আপনার এই দোকান কত বছরের পুরনো? আমি 22 বছর। আড্ডা দেওয়া হয়, চাটা খাওয়া হয়। নলগোড়া বাজার ব্যবসায়ী সমিতি। 2 টাকা দিয়ে গেলে আপনি স্লিপ দেবেন। আপনি কি নিয়েছিলেন আজকে? কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা পার্টি অফিস। এখানে পার্টি অফিস খুলে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটা তখন ওই নদীর বাঁধ ছিল। যেই থেকে বিয়ে হয়ে এসছি সেই থেকে দেখি এরকমই রাস্তা। এই কুলটা ভেঙেছিল, ওই কুলটা করেছে। এটা পুরাতন বাঁধ, এইটা 23 লাট বলে। এতক্ষণ ছিলাম নলগোড়া নদীর ওপারে। এখান থেকে মাল মাথায় করে নিয়ে গিয়ে কিন্তু ওখান থেকে রাইডিং নিয়ে বর্ষার সময় এখানে জল ঢুকে যায়। খোঁড় আছে, হ্যাঁ, খোঁড় তো সব ডুবে যাবে। দাদা বসে আছেন কেন এখানে? গরু টরু আছে। হাসি তামাশা না করলে তো মন ভালো থাকে না। না, আমাদের বন্ধু বান্ধব ঘর আছে। তোর নাম কি? তোমার? ঝর্ণা বোধ। রাস পুজোতে এমন বড় সড়ো প্যান্ডেল হয় কোথাও, আমার জানা ছিল না। তো এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা প্যান্ডেল। এদেরকে চালনা করেন এই বড়াই বড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালিগঞ্জ। কি খাওয়ার জন্য এসেছেন এখানে? চাউমিন। আপনারা কি দুজনে এসেছেন নাকি না ফ্যামিলি? ফ্যামিলি। দিদি কেমন লাগলো ভেতরে? ভালো। কত দূর থেকে এসেছেন? আমার বাড়ির সামনে। বেসিক্যালি ভয় দেখানোর জন্য এই সিস্টেমটা করা। গাড়ি চালিয়ে যাচ্ছি, বেশ অসাধারণ লাগছে। সামনে ক্রসিং, ট্রেন চলে যাচ্ছে। বলি টলি দেওয়া হয়ে থাকে এখানে। পুজো হলেই ভালো লাগে না? ঠাকুর দেখে ফিরছেন? খুবই ভালো লেগেছে, ছোট থেকে দেখে আসছি এই পুজোটা। দড়ি ধরে টানলেন কেন? গোপাল পাওয়ার জন্য? বেশ গরম গরম কড়াইতে জিলাপি ভাজছেন। দাদারা এসছেন মুইপিট থেকে। আপনাদের কেমন লাগলো? যে সমস্ত দর্শনার্থীরা ভেতর থেকে বেরোচ্ছেন সবাই বেশ হাসি খুশি। আমার বাঁদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ পুরনো মন্দির। দেখতে বেশ ভালো লাগছে। আর যে নলগোড়া যে বাজার সেটা হচ্ছে আমার সামনে। তো নলগোড়া বাজারটা কেমন, কত বড় ছোট না বড় সেটাও তোমাদেরকে দেখায়। আর শুরুতে আমার ডান দিকে এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, যেখানে বেশ কিছু কাকুদেরকে চা খেতে দেখছি, গল্প করতে দেখছি। এখানে একটা দোকান আছে, মানে এখান থেকে আর কি বাজার শুরু। বাজার যে সমস্ত দোকানপাট, আমার বাঁদিকে এদিকেও বেশ কিছু দোকানপাট। বাজারে যারা আসেন তারা এখানে গাড়ি পার্ক করে। টোটো আছে, সাইকেল আছে। এই যে ঘরটা বানানো, এই ঘরটা কি কাজে লাগানো হয়? না না, এই যে আর চালা টাইপের মন্দিরে। এখানে মন্দির আছে? হ্যাঁ, ওই মন্দির আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, তার তলায় এরকম একটা চালা ঘর। আর সেই চালা ঘর কিন্তু অনেক পুরনো। সেখানে বেশ কিছু গাড়ি পার্ক করা আছে, সাইকেল দেখতে পাচ্ছি। তো যদিও এটা কোনো পার্কিং গ্যারেজ না, আমার সামনে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা কি মন্দির? আচ্ছা, শীতলা মায়ের মন্দির। এই মন্দিরেরই জায়গা এটা? কি হয় তখন এখানে যখন পুজো টুজো হয়? নাম কীর্তন হয়। আরে নাম কীর্তন যখন হয় তখন এটা ফাঁকা হয়। এখন এটা গ্যারেজ না, মন্দিরেরই জায়গা, আর ফাঁকা আছে বলে রেখেছে। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি এটা শীতলা মন্দির, আর সেই মন্দিরেরই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে পেছনে যে পুরনো মন্দির বড়, ওটা কি মন্দির? কালী মন্দির। কালী মন্দির এইটা। হ্যাঁ, ও পাশে মহাদেবের মন্দির, যেটা উঁচু বড়। হ্যাঁ হ্যাঁ, ওটা মহাদেবের মন্দির, শিব মন্দির। অনেক পুরনো না? কত পুরনো তবু? ও সে বুড়োদের আমাদের সেই বাবুদের, ওরা মোড়ল বাবুদের। ওটা পাড়ার না, ব্যক্তিগত? না, ওটা ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা। এই সবজি বাজারটা যারা কোন দিকে বসে? ওদিকে? আচ্ছা। তো এটাই হচ্ছে যে চালাঘর, এটা হচ্ছে শীতলা মন্দিরের চালাঘর। আর শুরুতে যে মন্দির দেখালাম ওটা হচ্ছে শিব মন্দির। আর যারা এখানে কোনো মোড়ল বংশ আছে, মণ্ডল বংশ, তাদেরই ওই ব্যক্তিগত মন্দির ওটা। আর এখানে যে গাছের তলা, এখানে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। আর এখানে চায়ের দোকান আছে। এখানে এক দাদাকে
ডাব বিক্রি করছে, টাটকা ডাব। কত করে এই ডাব বিক্রি করছেন? 40 টাকায়। বড়গুলো একই দাম? কচি নাকি শাঁস হয়ে গেছে? দিন তো একটা। তো দাদা কবে কেটেছেন এটা? এই তো এখনই কেটে এখনই গাছ থেকে নামিয়ে নিয়ে এসছেন? তো দাদা জাস্ট গাছ থেকে নামিয়ে নিয়ে এসছেন, 40 টাকা করে বিক্রি করছেন। আমার বাড়ি যাদবপুর। তো গাছ থেকে জাস্ট আজকে সদ্য পাড়া ডাব, আর সেই ডাব কচি ডাব আর কি। তো সকাল সকাল কচি ডাব খেতে বেশ ভালো লাগলো। কাকু কিছু বলছেন, কি বলছেন বলুন? আমাদের এই 2 নম্বরের একটা রাস্তা আছে, সেই রাস্তা আমরা যেতে পারি না। ওই রাস্তা খারাপ? রাস্তা খারাপ মানে মানুষ যেতে পারবে না আমরা। ও আচ্ছা আচ্ছা। এই ব্রিজের সঙ্গে এই রাস্তাটা গোটা। তাই? সামনে কোনো ব্রিজ আছে? আর এপারে ব্রিজ আছে, ব্রিজ থেকে ডাইরেক্ট পাকা রাস্তা বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু। তো যাই হোক, উনি বলছেন যে এখানকার রাস্তাঘাট খুবই বাজে। তো এখান থেকে একটা রাস্তা দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা বাজারের ভেতরে ঢুকছে। আর আমার ডান দিকে একটা স্কুল দেখতে পাচ্ছি, নলগোড়া ধাম বৈকুণ্ঠ বিদ্যাপীঠ। আচ্ছা, স্কুলটা পরে দেখছি, আগে বাজারটা দেখি এখানকার বাজার কেমন। এখানে একটা বেশ বড় সড়ো মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, মহিম মিষ্টান্ন ভাণ্ডার। তো মেনলি যে বাজারের এন্ট্রান্স আর কি, সেটা হচ্ছে আমার ঠিক সামনেই। এখান থেকেই বাজারে ঢুকতে হয়। আর বাজারে ঢোকাতেই এদিকে দোকান, এদিকে দোকান, মাঝখান দিয়ে এরকমই রাস্তা। আর এখানেও একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি, যে চায়ের দোকানে প্রচুর দাদা কাকুদের ভিড়, সবাই চা খেতে এসছেন, গল্প করছেন। আর শুরুতেই দেখতে পাচ্ছি মাছ বাজার, এখানেই মাছ বিক্রি হচ্ছে। সম্ভবত এখানেও পরে কখনো দোকানপাট হবে, জানি না, এটা ফাঁকা আছে দেখতে পাচ্ছি। তো এখানে এক কাকুকে দেখছি টাটকা টাটকা চিংড়ি বিক্রি করছেন, বিভিন্ন মাছ। এই চিংড়ি কত করে কাকু? 300 টাকা কেজি টাটকা চিংড়ি লাফাচ্ছে। তো এখানে যে সমস্ত যত মাছ দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম মাছ দেখি লাফালাফি করছে, মানে একেবারে টাটকা জ্যান্ত চিংড়ি। তো এখানে দেখতে পাচ্ছ লাইনে চিংড়ি বিক্রি হচ্ছে। এদিকে কাকিমাদের দেখতে পাচ্ছি ছোট বড় কই, ছোট বড় সব কই বিক্রি হচ্ছে। ওদিকে বেশ সমুদ্রের মাছ বা নদীর মাছ ওদিকে দেখতে পাচ্ছি। আর মাছ বাজারে প্রচুর ভিড়। তো এর আগে আমি যে আটেশ্বর তলায় আসার সময় বাজার দেখলাম, ইভেন জয়নালের যে বাজার দেখলাম, সেই সমস্ত বাজারের থেকে বড় বাজার দেখে শুরুতেই দেখে তাই মনে হচ্ছে। প্রচুর মাছ ফাছ দেখতে পাচ্ছি এখানে, প্রচুর মাছ আছে, প্রচুর বিক্রেতা আছে, প্রচুর ক্রেতাও এসছে। শুরুতে দেখতে পাচ্ছি বেশ প্রচুর মানুষজন এখানে এসছেন বাজার করতে। এখানে টাটকা টাটকা এক কাকুকে দেখছি ঢেঁড়স বিক্রি করছেন। এ তো টাটকা মনে হচ্ছে। কখন তুলেছেন? আজকে গাছ তোলা, সকালেই তুলে নিয়ে চলে এসে। দেখো জাস্ট সকাল সকাল উনি ওনার বাগান থেকে এই ঢেঁড়সগুলো তুলেছেন, তুলে বাজারে চলে এসে টাটকা ঢেঁড়স বিক্রি করছেন। আর এই কাকুকে দেখছি একবার টাটকা ঢেঁড়স ব্যাগ ভর্তি করে কিনছেন। কত টাকা কেজি কি বিক্রি করছেন? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, 30 টাকা, অনেক সস্তা তো নাকি? মোটামুটি সস্তা কই এখন। আচ্ছা আচ্ছা, সস্তা নেই। এই টাইমটাই 30 টাকা। হ্যাঁ 30 টাকা এই সময় মনে হচ্ছে এই ধারে বিক্রি করলে চাষির পড়তে হবে না। তাই? হ্যাঁ, কি পড়তে হবে? খরচা বেশি হয়ে গেছে আপনার? সারের দাম 50 টাকা, 1 কিলো সারের দাম 50 টাকা, 1 কিলো সার 50 টাকা। তো দেখো বেশ 30 টাকা। দামি দামি সার, দামি দামি ওষুধ মারতে হবে, তবে তো এইসব জিনিস পাওয়া যাবে। তো যাই হোক, আচ্ছা এখানে যে যত চাষি এসছেন সবাই কি নিজের বাগান থেকে তুলে নিয়ে এসছেন ম্যাক্সিমাম? এসব বাগান থেকে। আচ্ছা আচ্ছা। তো এই কাকু আপনি কি নিয়ে এসছেন? আচ্ছা, আপনিও ঢেঁড়স নিয়ে এসছেন, উনি কচু নিয়ে এসছেন বাগানের। তো এনার হ্যাঁ হ্যাঁ আবার আমরা চাষি লোক, এই চাষের মধ্যে সার বিষের যা দাম, হ্যাঁ আমরা চাষবাস করে কি করে চাষ ছেড়ে দিচ্ছি। আচ্ছা, সার বিষের যা দাম, এবং ও স্যার গাছ সব মরে যাচ্ছে সব। আমরা গরিব লোক, আমাদের নিজস্ব জায়গা নাই, হ্যাঁ ঘরের জায়গা আমরা কিছু তাদের টাকা পয়সা দিয়ে
সেই টাকা নিয়ে আমার তাদের উপর তো করে খাচ্ছি, কারোর আছে কারোর জায়গা নেই, আমরা একদম করি। শুনি সরকার নাকি এত টাকা ভর্তুকি দিচ্ছে, পান না আপনারা সেই ফ্যাসিলিটি? সেই জায়গায় জায়গা কেনা হবে, 4 লাখ 5 লাখ জায়গা তো আমরা কিনতে পারবো নাকি? ওই যে আমাদের দ্বারা হবে, কোথাও খাবো সরকার আপনারা পাচ্ছেন ভর্তুকির যে সমস্ত? ভর্তুকি নামটা বলতে হবে, কি ভর্তুকি সেটা আমার তো জানা নেই, আমি ওই চাষবাসে মানে সারের সম্পর্কে আমার ধারণা নেই। সারে সরকার থেকে ভর্তুকি দেয় আমি জানি না। না 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 না, তো সেটা পান না আপনারা? না না না। আচ্ছা নিজেরা কষ্ট করে মেহনত করে নিয়ে আসতে হবে, অনেক কষ্ট। সব বাইরে চলে যায়, অন্ধ্রপ্রদেশে কেন কাজে চলে যায়, চাষ সবজি চাষ করে লস হয়ে যাচ্ছে বলে এখানে চাষে তেমন মন লাগছে না, লস হচ্ছে বলে। কেনা হচ্ছে। আপনি কি চাষ করেছেন এবারে? আমার এই ধান চাষ, ওই সব রকম টমেটো, বিন সব রকম আছে সবজি। তো এবারে ফলন কেমন হয়েছে? টমেটো গাছ মরে যাচ্ছে সব রোগে। কেন? ওই তো মরে যাচ্ছে রোগ হয়ে। আচ্ছা, টমেটো মরে যাচ্ছে, তেমন হচ্ছে না? না, গাছ মরে যাচ্ছে বলে ইনি দেখতে পাচ্ছ একটা চাষি এমন আছে, সে মনে করে 20 কে মরে যাবো, তো যেহেতু চলে যাচ্ছে। যেহেতু টমেটো গাছ মরে যাচ্ছে, ফলন ভালো হচ্ছে না, তাই কাঁচা কাঁচা ছোট ছোট টমেটো তুলে নিয়ে চলে এসছেন আপনার বাগানে। মরে যাচ্ছে কেন? বিষ সার ফার দিচ্ছেন না, তাও বাঁচছে না? এরকম গাছ সেরকম আছে, আচ্ছা মরে আচ্ছা, যাচ্ছে। মরে যাচ্ছে। তো যাই হোক, অনেক টাকা ইনভেস্ট করে এনাদেরকে চাষ করতে হয়, তারপরে মরে গেলে অনেক লস হয়ে যায়। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। যেরকম গাছ সেই রকম আছে, কিন্তু তুলে দেখ কিছু কোনো জায়গায় পচে না বা কোনো কিছু, মাটির ভাইরাস। মাটির ভাইরাস। যাই হোক, এখানে যে সমস্ত দাদারা কাকুরা এসছেন এখানে সবজি বিক্রি করছেন, তো এখানে ম্যাক্সিমাম দাদাদেরকে দেখতে পাচ্ছি নিজের বাগান থেকে গাছ থেকে সবজি তুলে এখানে বিক্রি করতে এসছে। তো এখানে যতজনকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, এখানেও দেখো বেশ টাটকা টাটকা বটবটি, মূলো আছে। এখন মূলো কত টাকা করে যাচ্ছে? 15 টাকা তাড়ি। একটা তাড়ি কত ওয়েট হতে পারে? না না, জিজ্ঞাসা করছি, বলতে পারবেন না? না না, বলছি এটা কত হতে পারে ওয়েট? 500 টাকা না? 500। আচ্ছা, যাই হোক, তারপরেও টাটকা। তো দেখো কাকু কলমি শাক বিক্রি করছে। কি শাক? দিশি কলমি শাক, দুটো আঁটি 10 টাকা। এই কলাও কি আপনার গাছের কলা? তো এখানে যারা এসছেন মোটামুটি সবাই দেখছি নিজের বাগানের শাকসবজি নিয়ে এসছেন এখানে। আর আপনার হাতে কি এটা? এটা কি লেখা আছে এখানে? হাতে আঙুলটা সরান। নলগোড়া বাজার ব্যবসায়ী সমিতি, 2 টাকা করে? আচ্ছা, যারা এখানে ব্যবসা করে বাজার কমিটি, তাদের থেকে 2 টাকা দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো এই অর্থ আপনাদের এই বাজারের কি কাজে লাগে? এই যেমন এই উন্নতি হয়, ঘর পায়খানা ঘর, ওই জলের ট্যাঙ্ক করা হচ্ছে। এই যে বিল্ডিংটা হচ্ছে, এটা কি হচ্ছে? এটা বিশ্রাম ঘর হচ্ছে। আচ্ছা, বিশ্রাম ঘর হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন সবার কাছে তুলবেন? হ্যাঁ, ঠিক আছে কাকু। তো এখানে এনারা বাইরে বসে আছেন, এখানে নিচে শেড দেখতে পাচ্ছি, অ্যাজবেস্টাসের চালা আর কি ওপরে। আর সেখানেও বেশ কিছু কাকুদেরকে দেখতে পাচ্ছি বিক্রি করছেন, মানে ব্যবসা করছেন। আমার বাঁ দিক থেকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে ওদিকে সোজা। হ্যাঁ, পুরে বসে আছে, চালা বাঁধ বেঁধে হচ্ছে, তার জন্য টাকা দিয়ে টাকা দেয়, বসছে। এর জন্য কত টাকা দিতে হয়েছে ওনাদেরকে? 5,000 টাকা। ওখানে যারা বসে আছেন, হ্যাঁ, না না, ওনারা চাইলে এরকম বসার সিট পাবে না? হ্যাঁ, পাবে। 5,000 টাকা দিয়ে বসতে হচ্ছে, 5,000 টাকা দিয়ে। আচ্ছা, সেটা কি পার্মানেন্ট? আপনি যতদিন থাকবেন আপনার ছেলেরাও করতে পারবেন? মানে এক প্রকার নিজেরই। আচ্ছা, ঝড় বৃষ্টি যাই হোক, তো এইখানে নিচে যারা বসে আছেন এনাদের কি পার্মানেন্ট ব্যবসা না এটা? আচ্ছা আচ্ছা, এই 2 টাকা দেয়। হ্যাঁ, আচ্ছা, 2 টাকা দিয়ে গেল, আপনি স্লিপ দেবেন? আপনি কি নিয়ে এসেছিলেন আজকে? আচ্ছা, মাছ বিক্রি করতে এসেছিলেন। তো মাছ বিক্রি হয়ে গেছে সকাল সকাল? আচ্ছা আচ্ছা, মানে এই এখান থেকে
এই টাকাতে দেওয়া হয়। আচ্ছা আমাদের হাট পরিষ্কার তো করে পার ডে মোটামুটি কত টাকা ওঠে যেমন দোকানদার বসে কোন 100 টাকা হচ্ছে, কোন 80 টাকা হচ্ছে। তো 100 টাকা যদি হয় মাসে 3000 টাকা, এতে কি হবে? ওটাই এই বাজার মূল্য দিচ্ছে। না না, ধরুন আপনি কাজ করছেন, আপনার একটা মায়না দিতে হয়। যত বইতে ওরা সব গোটা বাগান ওরা সব বলতে টাকা দেয়। আচ্ছা, সবাই দেয়? এইখানকার এইটা টাকা করে ওদের মাছের আচ্ছা, ওরা মাছ কাবারি আর এনারা রেগুলার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকু। তো আপনার বাড়ি কি এখানেই নাকি? আপনার যে সমস্ত মালামাল কোথা থেকে আসে? তো আপনার বাগানের মাল? যত সব কিনে বিক্রি করে আমি সব বাগানে মাল বিক্রি করি। আচ্ছা, এখানে অন্যান্য লোকজন কিনে আনে, আর আপনার বাগান থেকে যেটা হয় সেটা তুলে আনে। আমার বাগানে আচ্ছা 12 মাস বাগান চাষ করি, বাগান চাষ আমার টাকা দিয়ে ফিরে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বেশ অনেক বড় বাজার দেখতে পাচ্ছি, মানে আপাতত এই অঞ্চলের মানে আশেপাশের যে সমস্ত জায়গা দেখলাম, 3-4টে গ্রামের মধ্যে সবথেকে বড় হাট বা বাজার এটাই, এই নলগোড়া বাজার। আমার সামনে বাজার, বাজারের এন্ড এদিকে একটি মানে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আর ডান দিকের যে বিল্ডিং এটাই হচ্ছে এখানকার স্কুল। যে স্কুল নাম ওদিকে লেখা আছে দেখে বলছি, আর এখানে বয়েজ স্কুল আর পেছনে গার্লস স্কুল দেখতে পাচ্ছি, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় সেটার সামনে, আর এটা হচ্ছে বয়েজ। আর এখানে একটা কি ব্রিজ আছে বলছে, দেখি ব্রিজটা কেমন। আমার ডান দিকে এখানকার বাজার নলগোড়া বাজার, আর এখান থেকে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটি একটি ব্রিজে উঠছে, ওই যে ব্রিজের নিচে নদী। আর ওদিকে যাচ্ছি তার আগে আমার এখানে একটা জিনিস দেখছি, অনেক বছর পর মনে আমার চোখে পড়লো, কোথাও সিপিএমের পার্টি অফিস, আর যেখানে ফ্ল্যাগগুলো উঠছে এখানে কি কেউ আসে এখানকার যারা কমিউনিস্ট মানে কমরেড, জানেন কাকু? হ্যাঁ, এখানে যারা কমরেড আসে এখানে, মানে এখানে পার্টি অফিস খুলে? হ্যাঁ, অন্যান্য জায়গায় তো দেখি না এরকম সিপিএমের পার্টি অফিস, মানে এখানকার লোকজন এই পার্টি অফিস মানে সচল বলা যায়। ও আচ্ছা, সব পার্টির লোকই এখানে না সব পার্টি সব জায়গায় কম বেশি আছে, কিন্তু আমার পাড়ায় পার্টি অফিস মানে সিপিএমের একটা সময় অনেক বড় বড় পার্টি অফিস ছিল, সেই সবই তো তালা মারা, কিন্তু এখানে যে এখন লোকজন আসে তার মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় খোলা মানে। আচ্ছা আচ্ছা, তো সামনেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা পার্টি অফিস। যাই হোক, পার্টি ভালো না খারাপ আমার সে নিয়ে কোনো মন্তব্য নেই, যে সব পার্টি অফিস থাকলে বেশ ভালো লাগে দেখতে, মিলেমিশে থাকলে। যাই হোক, সামনে যে ব্রিজের তলায় যে নদী, সেই নদীটা তোমাদেরকে দেখায়। আর এই ব্রিজ মানে এই রাস্তা দিয়ে যদি ব্রিজ ক্রস করে ওদিকে যাওয়া যায় তো বললো রায়দিঘি যায়, এখান থেকে টোটোতে গেলে 20 মিনিটের ডিস্টেন্স। ওপরে ব্রিজ, নিচে জলাশয়, আর তার পাশে এপারে সম্ভবত এই বাজারের গার্বেজ। আর এখান থেকে সামনে নদী, এখানে একটা লঞ্চ দাঁড় করানো আছে, বাঁধা আছে, নোংর করা আছে, আর এই লঞ্চ চলে বলে মনে হচ্ছে না, নাকি চলে কি জানি। এই লঞ্চ কী কাজে লাগে বুঝতে পারছি না, কারণ সব কাঁচ ফাঁচ বন্ধ করা। আমি তো এর আগে যত নৌকো চড়েছি এরকম দেখিনি বন্ধ করা নৌকো। আর এই যে নদী, এই নদী থেকে এই ডান দিকে গেলে এই ভিডিও যেখান থেকে আমি শুরু করেছিলাম, জয়নালের যে ব্রিজ, সেই ব্রিজ এখান থেকে ডান দিকে গেলে যখন আমি ভিডিও শুরু করি এই ভিডিও, আর বাঁ দিকে এদিকে গেলেই রায়দিঘি। আর নিচে একটা নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকোতে এক কাকু নাকি দাদা বুঝতে পারছি না, কাকু আছেন, উনি বসে বসে মাছ ধরছেন। কাকু, আপনার নৌকো কি নৌকো মাছ ধরার? এখানে কি মাছ ধরছেন আপাতত? তো এখন বসে আছেন? তো উনি মাছ ধরেছেন, সেই মাছ বাজারে চলে গেছে, তো এখন উনি বসে আছেন। তো এই হচ্ছে ব্রিজ। এই ব্রিজের আগে এখানে খেয়া পাড়াপাড়ার ঘাট ছিল, সেটা কত বছর আগে? আচ্ছা, এই যে ব্রিজ হয়েছে
এই ব্রিজ হওয়ার আগে এখানে খেয়া পারাপারের ঘাট ছিল, ওপারে দুটো ঘাট আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল্লিশ, না না, এই ব্রিজটা কত বছর আগে হয়েছে? কত? 8-10 বছর আগে। আচ্ছা, ব্রিজের বয়স হচ্ছে 8 থেকে 10 বছর। তার আগে এখানে খেয়া পাড়া, মানে খেয়াতে নৌকোতে খেয়া পারাপার হতো। আচ্ছা আচ্ছা। আর এখন নদীর যে জল, সে স্রোত আমার ডান দিকে চলে যাচ্ছে, বেশ ভালোই স্রোত দেখতে পাচ্ছি। আর এখন জোয়ার হচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে নলগোড়া ফেরিঘাট, নলগোড়া বাজার, নলগোড়া ব্রিজ, ঠিক আমার মাথার ওপরে। তো ওই সামনে সিপিএমের পার্টি অফিস, আর এখানে দেখতে পাচ্ছি এসইউসি এর পার্টি অফিস। আর এই পার্টি অফিসে কেউ আসে বলে মনে হয় না, তালা বন্ধ। আর বাজারে যাওয়ার রাস্তা হচ্ছে এটাই, ভাঙাচোরা রাস্তা। আর ডান দিকে বেশ লাইন দিয়ে দোকানপাট, আর সাইনবোর্ডে দেখো স্থান নলগোড়া বাজার। সুলতা টেলিকম আপনার দোকান নাকি, না কাস্টমার আপনি? আপনি এখানে কি করছেন সকাল সকাল? মোবাইল সাথে। আচ্ছা, মোবাইল ছাড়তে এসছে। আর ভেতরে যে ভাই মোবাইল ছাড়াচ্ছে, বেশ বড় সড়ো দোকান, আর প্রচুর মাল দেখতে পাচ্ছি। তো ভাই কি এখানে কলকাতার রেটে মাল বিক্রি না একটু বেশি কম আছে? ওরে বাবারে, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছি ভাই রিপেয়ারও করে, বিক্রি বাট্টাও করে, মানে অ্যাক্সেসরিজগুলো। তো আপনি এসেছেন মোবাইল রিপেয়ার করতে। দিদি আপনি? আচ্ছা, আপনার স্বামী স্ত্রী? কত দূর বাড়ি আপনাদের? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে স্কুল এখানকার, নলগোড়া ধাম বৈকুণ্ঠ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক। আচ্ছা, এখানে কোনো পার্টিকুলার বয়েজ বা গার্লস না। পেছনের একটা বিল্ডিং দেখলাম গার্লস স্কুল লেখা ছিল, বাট এটা গার্লস না কোয়েড বুঝতে পারছি না, বয়েজ না কোয়েড, কিছু লেখা নেই, সম্ভবত কোয়েডই হবে। এটা কি কোয়েড স্কুল? ছেলে মেয়ে সবই একসাথে পড়ে? তো এটা পার্টিকুলার কোনো বয়েজ স্কুল না, এটা হচ্ছে কোয়েড, ছেলে মেয়ে সবাই একসাথে এই স্কুলে পড়ে। এই বাজারের অনেক কিছু আমি নিজে দেখলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শুরুতে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে মন্দির, বেশ পুরনো একটি মন্দির। আর এই মন্দির হচ্ছে শিব মন্দির, অনেক পুরনো মন্দির। আগেকার দিনে যে কোনো মন্দির, শিব মন্দির হোক, কালী মন্দির হোক বা অন্যান্য মন্দির, তার যেমন প্যাটার্ন ঠিক এমনই। তো এই ধরনের প্যাটার্নের মন্দির পুরনো জমিদার আমলে বা তারও আগের যে রাজাদের আমলেও কিন্তু এই ধরনের মন্দির হতো। আর এই যে মন্দির, এটা হচ্ছে ব্যক্তিগত মন্দির। পেছনে যে বাড়ি, এটা হচ্ছে মোড়ল বংশ বা মোড়ল ফ্যামিলি, তাদেরই। আর ইভেন এই যে সামনে যে বিশাল আকার পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরও কিন্তু ওনাদের। বেশ বড় সড়ো একটা পুকুর দেখতে পাচ্ছি এই এরিয়াতে। আর এদিকে একটা ঘাট আছে, ওদিকেও একটা ঘাট আছে, বাঁধানো ঘাট। আর বিশাল বড় পুকুর, পাশে কয়েকজন কাকুকে দেখতে পাচ্ছি চায়ের দোকানে। আচ্ছা, এই মন্দির আর এই পুকুর বললেন ওই মোড়লদের বললেন, মোড়লরা এখানকার জমিদার নাকি? হ্যাঁ, ছিল আগে জমিদার ছিল। সেটা কত বছর আগে, যখন জমিদার প্রথা ছিল? আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত হলো এই মুহূর্তে? 76। আপনি কি এই মানে গ্রামেরই বাসিন্দা? এটা কি গ্রাম? নলগোড়া গ্রাম। এনারা এখন এখানে কেউ থাকে? সবাই এখানে থাকে। আচ্ছা, বাইরে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই পুকুরে কি সাধারণ মানুষজন গিয়ে স্নান টান করতে পারে? মানে সবাই করতে পারে? আচ্ছা আচ্ছা। যা কিছু হয় বিক্রি করে। আচ্ছা আচ্ছা। তো এই বছরে কোনো এক সময় এখানে বড় পুজো হয়, সেটা কোন সময়? এই যে চৈত্র মাসে হবে, ওই ঝাঁপ হয়, মানে সন্ন্যাসী ধরা বলে, ধরা বলা হয়, সেটা এখানে হয়? ও আচ্ছা আচ্ছা। এর আগে কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম কাশীনগরের মঠ বলে যে জায়গা আছে, শিবের মন্দির, ঝাঁপের সময় এসেছিলাম, সন্ন্যাসী ধরার সময়। তো সে ঠিক তেমনই এখানেও হয় এই মন্দিরে। নলগোড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষের পেশা কি? চাষাবাদ। তো আপনারা এই সকাল সকাল এখানে এসছেন, পেছনে চায়ের দোকান দেখায় এই কাকুর। আপনার এই দোকান কত বছরের পুরনো? আমি 22 বছর। ওপারে বড় পাকা চা দোকান আছে আপনারই? ভাগাভাগি হয়ে ভাইরা এখন সেখানে দোকানদারি করছে, আপনি এখানে চলে এসেছেন? আমি ভাড়া ঘরে গেছি। আচ্ছা আচ্ছা।
তো সকাল সকাল আপনারা এখানে কোনো বাজার করতে এসেছেন নাকি? একটু আড্ডা দেওয়া হয়, চাটা খাওয়া হয়, এইসব বন্ধু বান্ধব একটু আড্ডা দেওয়া হয়, খবর কাগজ পড়ে এইসব না। আচ্ছা শরীরের মাছ টাছ কেনা হয়, মাংস সব পাওয়া যায়। আচ্ছা, তো বাজার ঘাট সেটা কি সপ্তাহে একদিন নাকি যখন ইচ্ছে তখন? প্রতিদিন সব বাজার প্রতিদিন সকালবেলা। আগে হাট হতো এখানে। আগে শনি মঙ্গলবার হাট। আচ্ছা, আজ থেকে ধরুন 15-20 বছর আগে যখন সপ্তাহে একটা জায়গায় বা 2 জায়গায় হাট হতো, তখন এই অঞ্চলের সব থেকে বড় হাট মানে আপনাদের আশেপাশে সেটা কত দূর? মানে এটাই ছিল। আচ্ছা, পাইকারিরা মাল কিনতো, ইয়ে করতো, আগে সবজি হওয়া। এখন তো ওই ব্যাপারগুলো নেই। ধরুন এখন বাড়ির সামনে কিছু না কিছু দোকান, বাজার। হ্যাঁ, মানে আপনাদের গ্রামে প্রথম থেকেই হাট ছিল এটা, সেটা সপ্তাহে শনিবার আর মঙ্গলবার। তখন নদী ছিল, করোনা পরে থেকে নদীতে হয় নৌকো যেত, পরে বুড়বুড়ি যেত। সামনে যে নদী, হ্যাঁ, তখন বীজ ছিল না, আর ইয়ে ছিল না। লোক এখান থেকে মাল মাথায় করে নিয়ে গিয়ে কিন্তু ওখান থেকে রাইডিং নিয়ে রাইডিং নিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, গল্প করুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে গল্প করার জন্য। আসছি, ভালো লাগলো কথা বলে। ওই যে দূরে দেখতে পাচ্ছ লঞ্চ বা নৌকো বা ভটভটি, ওই পাশেই দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে তোমাদেরকে এই নদী দেখাচ্ছিলাম। এই নদী সোজা চলে যাচ্ছে ওদিকে রায়দিঘি। খুব বেশি দূর না, এখান থেকে অল্প সময় লাগে যদি নৌকোতে বা ভটভটিতে যাওয়া যায়। আর আমার বাঁ দিকে ওই দিকে চলে গেলে আর জয়নাল। তো ভাবলাম একটু ব্রিজের ওপরে উঠে তোমাদেরকে দেখায়। নদীর জলের যে স্রোত সেটা বেশ অনেকটা দেখতে পাচ্ছি, নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে আমার ঠিক ওদিকে। এটাই হচ্ছে নলগোড়া ব্রিজ। নলগোড়া ব্রিজ দেখতে ঠিক এমনই। আর পুরনো যে ঘাট, এখানে আগে যে ঘাট ব্যবহার হতো, আর 7-8 বছর আগে যে ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজ তৈরি হওয়ার আগে এই ঘাটে মানুষ নৌকো থেকে নামতেন বা নৌকোতে উঠতেন। এই হচ্ছে পুরনো দিনের ঘাট। কোথায় যাচ্ছেন আপনারা? বাড়ি যাচ্ছে কাজ করে। কোথা থেকে কি কাজ করে ফিরছেন? ও আচ্ছা, কারেন্ট নেই বলে চলে যাচ্ছেন। তো ওনারা রাজমিস্ত্রির কাজ করে, তো কারেন্ট নেই সম্ভবত, ওখান থেকে আর কাজ করতে পারছে না, বাড়ি ফিরে যাচ্ছেন। পেছনে নদী, নদীর পাশে নদীর চর, কিছু গাছপালা, জঙ্গল। আর সামনে এই যে এদিকে দেখতে পাচ্ছি জলাশয় যে সমস্ত, এগুলোকে সম্ভবত ওই ফিশারি গোছের কিছু বলে। আর ছোট ছোট ঘর বানানো আছে, মানে যে মাছ চাষ করা হয় সেগুলো পাহারা দেওয়ার জন্য, কোনো চোর যাতে চুরি করে না নিয়ে যায়। আমার ডান দিক দেখতে পাচ্ছি, ইভেন আমার বাঁ দিকে ওদিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ বড় বড় জলাশয় বা ফিশারি। আর সম্ভবত এই নদী আগে এতটা ছিল, ওই যে দূরের রাস্তা ওই পর্যন্ত আর কি নদীর চওড়া ছিল। এখন ছোট হতে 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 একটুখানি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই নদী কি আগে ওই পর্যন্ত ছিল নাকি? হ্যাঁ, ওই যে দূরের রাস্তা ওই পর্যন্ত নদীর মাছ ছিল। তো আস্তে আস্তে মরতে মরতে ছোট হতে হতে নদী আজকের খালে পরিণত হয়ে গেছে। আর এখানকার যে রাস্তা ব্রিজে ওঠার জন্য দেখতে বেশ ভালো লাগছে, নীল সাদা রং করে দিয়েছে এদিকে। ইভেন আমি যখন ব্রিজের উপরে ওই দিক থেকে উঠছিলাম ওদিকেও SM দেখেছিলাম। এতক্ষণ দাঁড়িয়েছিলাম ব্রিজের ঠিক মাঝখানে, ওখান থেকে চলে এলাম এই নদীর যে পুরনো বাঁধ, মানে আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে বা 30 বছর বা তারও পুরনো আগে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটা তখন ওই নদীর বাঁধ ছিল একটা সময়। তো তারপরে এখানকার নদী মরতে মরতে ছোট হয়ে গেছে। আর এই বাঁদিকে বিভিন্ন তাল গাছ দেখতে পাচ্ছি, ছোট বড় প্রচুর পরিমাণে তাল গাছ। আর ওদিকে ধানের ক্ষেত দূরে দেখতে পাচ্ছি। আর এই বাঁধের রাস্তায় ইভেন ওদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, আর তাদের মালকিনরা চড়াতে এসছে। যেমন সামনে এক কাকিমাকে দেখতে পাচ্ছি, ইভেন ওদিকেও 2-3 জনকে দেখলাম, ওনারা গরু ছাগল নিয়ে এসছে এখানে ঘাস খাওয়ানোর জন্য। কাকিমা কী করছেন এখানে? এখানে কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? চা করেছি, চা খাচ্ছে। আপনার বাড়ি নাকি এখানে? হ্যাঁ, ওই তো আমার বাড়ি। ও আচ্ছা, আপনার ওনার বাড়ি হচ্ছে নিচে। আচ্ছা, জঙ্গল বলে দেখাই যায়নি বাইরে। এইটা আমার বাড়ি। আচ্ছা, এটা আপনার বাড়ি। এই যে রাস্তা দাঁড়িয়ে আছেন, এটা কি এই নদীর বাঁধ ছিল কোনো এক সময় না?
নদীর না আমরা বলতে পারবো না, আমরা তো এক জায়গাতে আরেক জায়গায় বিয়ে হয়ে এসছি, আমরা যেই থেকে বিয়ে হয়ে এসছি সেই থেকে দেখি এরকমই রাস্তা আছে। তার মানে কোনো একটা সময় ওই নদী কিছু একটা ছিল ছিল হবে না, কি করে বলবো এখন ছোট হতে হতে ছোট একবারে ছোট হয়ে গেছে। আমি বললাম হয়তো আপনি ছাগল টাগল নিয়েছেন এখানে। আচ্ছা ঠিক আছে, চা খান। তো উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন আর এরকম একটা প্রকৃতি সামনে, সেটাকে উপভোগ করছেন আর কি। আমার বাঁদিকে এখানেও ঘর বাড়ি দেখতে পাচ্ছি লাইন দিয়ে, এখানে আছে, সামনেও আছে। আর এই নিচের যে ঘর বাড়িগুলো এই গাছপালার জন্য ঢেকে আছে, বোঝা যাচ্ছে না যেখানে কোনো পাড়া বা গ্রাম টাম কিছু আছে আর কি, ঘর বাড়ি আছে। আর সামনে এক ভাই দেখতে পাচ্ছে, খুব হাসছে আমায় দেখে। হাসছো কেন তুমি? হ্যাঁ, কি করছেন আপনারা রাস্তা দাঁড়িয়ে? কাকু কি করছেন এখানে? রোদ পোয়াচ্ছেন? আমরা কুলুম বাড়ি, ভালো বাড়ি। তো এখানে ঘুরতে কেমন লাগছে এই পাড়া এই গ্রাম? ভালো লাগছে, রাস্তা হয়, ঘুরতে হয়, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর এটা দেখতে পাচ্ছি মাটির রাস্তা, বর্ষার সময় তো পুরো কাদা কাদা হয়ে যায়, তখন অসুবিধা হয় না? পুরো কাদা কাদা মাটি মাটি হয়ে যায়। রাস্তা তৈরি হলে তবে তো। আপনার জন্ম কি এখানেই? ও এই নদী তো এখন দেখছি খাল হয়ে গেছে, একটা সময় শুনতাম অনেক চওড়া ছিল, এই ছিল। মানে ওপারে 3 বার বাঁধা পড়েছে, এরম পরপর সরে চলে এসে, আর এই কুলটা ভেঙেছিল, ওই কুলটা গড়েছে, আর খুব চওড়া ছিল নদীটা। মানে এদিকের এটাই না পুরনো বাঁধ? এটা পুরাতন বাঁধ একদম। আচ্ছা, যেটা বলছিলাম এই যে রাস্তা এটাই হচ্ছে পুরনো বাঁধ। তো এখন এই মরতে মরতে এদিকে ছুটে যাচ্ছে, যা যা নসব ফিশারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওপারেতে চলে। আচ্ছা, এই ফিশারি কি কোনো ব্যক্তিগত আন্ডারে নাকি সরকারের আছে? মানে ব্যক্তিগত আন্ডারে। তো যে যতটুকু দখল করেছে তার ততটুকু না? তাহলে শুনেছি ওদের জায়গা কিনেছিল ও বাবারা। কার থেকে কিনেছে? এ তো সরকারি নদী, কার জায়গা? বলে দেবু বাবুর কাছে কিনেছি। আচ্ছা, এটা কোনো অ্যাকচুয়ালি এটা ভেস্টেড জায়গা, সরকারি জায়গা। কেউ শুরুতে কেউ একজন দখল করেছিল, তো সেটা তার নামে করে নিয়ে এখন এই ব্যাপার। তো সকাল সকাল আপনি দেখতে পাচ্ছি মুড়ি খাচ্ছেন, এটা কি সকালে রেগুলার খান ব্রেকফাস্ট টিফিন? গ্রামের লোকজন পান্তা খায়, এগুলো এখন নেই নাকি? পান্তা আগে খেতাম, এখন পান্তা আর খাই না। কেন? খারাপ বলে, শরীর খারাপ বলে? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। কি করেন আপনি? বাগানে কাজ ফাজ করি, আর কি করবো। মানে নিজেদের ওই চাষাবাদ, চাষের কাজ ছাড়া? চাষের কাজ ছাড়া অন্য কোনো নেই? পাশেই নদী, কোনো মাছ ফাছ ধরেন না? না, মাছ ধরার পেশা ছিল না কখনো? এখনো মাছের মাছ ধরতে নদী যায় না। আপনাদের পাড়ার কেউ আছে নাকি গ্রামের যে যাদের মাছ ধরার পেশা? জেলে মানে এপারের ছেলেটা কেউ জেলে নি, ওপারে বেশিরভাগ লোক ওই নৌকা টৌকা জাল ধরে। আচ্ছা, ওপারের লোকজন। হ্যাঁ। এই গ্রামের নাম কি? এইটা 23 লাট বলে। আচ্ছা, এটা 23 লাট? 23 লাট অনেক দূর ডাক। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অন্য গ্রামে চলে এলাম, এতক্ষণ ছিলাম নলগোড়া, নদীর ওপারে, নদীর এপারে চলে এলাম নলগোড়াতে। না, এটা 23 লাটে চলে এলাম। 23 লাট ওইটা নলগোড়া খেয়ার ওপারে। আচ্ছা আচ্ছা, এপার থেকে কোন রকম ভাবে এদিকে যাওয়া যায়? 28 তলার ওদিকে কিভাবে যাওয়া যায়? এই রাস্তা সোজা, এই নদী পার ধরে চলে যাবে না? এটা দিয়ে চলে যাওয়া যায়? রাস্তা ভালো? ভালো রাস্তা। কতক্ষণ লাগবে এখান থেকে গেলে? এখান থেকে আমাদের 1 ঘন্টা লাগবে। কি হেঁটে? হ্যাঁ। আর এমনি বাইক নিয়ে যাওয়া যায়? বাইক সব চলে তো। চলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, মাটির রাস্তা এখানেই দেখতে হচ্ছে, জাস্ট একটুখানি ইটের রাস্তা। আর এখান থেকে না হলে 1.5 থেকে 2 ফুট উঁচু হাইট, এই গাড়ি ওপরে তোলা খুব চাপের। যাই হোক, এই গাড়ি থাকলে একটা সুবিধা হয়, যেখানে খুশি সেখানে চলে যেতে পারছি। বাট অসুবিধা আর একটা হয়, আর সেটা আমার কাছে অনেক বেশি বড় অসুবিধে, যে আমি বেশি মানুষের সাথে কথা বলতে পারি না। গাড়ি থাকলে পুক পুক করে চলে যাচ্ছি, আর মানুষজনের সাথে তেমন যোগাযোগ হচ্ছে না। তার কারণ হচ্ছে কেউ রাস্তা দাঁড়িয়ে আছে, হেঁটে এলে কি হয়, কাকু কেমন আছেন, কাকিমা কেমন আছেন বলতে বলতে গল্প করে জুড়ে দিই। আর গাড়ি যেতে যেতে হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে কাকু কেমন আছেন বলা যায় না। তো যাই হোক, এখন যেখানে এসে দাঁড়ালাম, এখানে একটা রাস্তা এই পাড়ার ভেতরে চলে যাচ্ছে। দূরে এক কাকিমাকে দেখছি মাছ ধরছে, দেখি কি মাছ ধরছে, দেখা যায় কিনা। আর উনি বলছিলেন একটু আগে, যে কাকুর সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন এটা সুইচ গেট, সম্ভবত এটার কথাই বলছিলেন কিনা কি জানি। এখানে দেখতে পাচ্ছি মাছ ধরছে, আটল না কি বলে, এগুলো আমি বিক্রি হতে দেখেছি, বাড়ির সামনে রাখা থাকতে দেখেছি, বাট
কীভাবে মাছ বের করে দেখিনি। এই রেখা হয়ে গেল। এই জিনিসটাকে কি বলে? হ্যাঁ, যন্তর। যাক, মাছ ঝাড়া হয়ে গেছে। আমি ভাবলাম কীভাবে, এটাকে ওনারা বলছেন যন্তর। আর এই যন্তর থেকে ছোট ছোট কাঁকড়া, পুঁটি মাছ, বেশ জানতো প্রচুর ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি এখানে। এই কখন মানে পেতেছিলেন? আজকে সকালে? আজকে সকালে পেতেছিল, এখন জাস্ট তুললেন। বেশ অনেকটা হলো আর কি, প্রায় 500-র আশেপাশে। এটা কি দিনে দুবার না একবার? জল যাচ্ছে ঝাড়বো, মানে আবার 2-3 ঘন্টা পরে? মানে এই জলটা নদীর জল মিঠে? মানে এখন যে জোয়ার হচ্ছে, এই জল কি করে মিঠে হয়? এ তো আসছে দূর থেকে। ও আচ্ছা আচ্ছা। আবার এই ফাল্গুন মাস থেকে আবার নোনা হয়ে যায়। তো এখন তো এখানে ধান চাষ হয়েছে, মানে এই মিষ্টি জল বলে। আর পরে যখন গরমের সময় নোনা জল উঠবে তখন কি পড়ে থাকবে না? তখন এই পড়ে থাকে? পড়ে থাকে বা এমনি দিতে অন্য সালের জল, পুকুরের জল নিয়ে ব্যবহার করতে হয়। ঢ্যাঁড়স বাগান, নাল আলু এইসব। ও আচ্ছা আচ্ছা। এই মাছ কি বিক্রি করেন নাকি খান? বিক্রি করি। আরে বিক্রি করতে হয়। তো কাকুর সাথে দেখা হয়েছিল নলগড়া বাজারে। তো আপনি তখন কি করতে গিয়েছিলেন? আমি মাছ বেচতে গেছিলাম। ও মাছ সেখান থেকে তুলে বিক্রি করে চলে এসেছেন? ও আচ্ছা আচ্ছা, বাহ। মানে সকালেরটা বিক্রি হয়ে গেছে, এটা আবার যাবেন নাকি? না, এটা কাউকে দিয়ে দেবো, খাবে পাড়ার লোকজন। তো এইটা যদি বিক্রি করেন ক টাকা বিক্রি হবে? 10 টাকা 10 টাকা সব? 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা শোয়া। এত কম দাম? এই টাটকা মাছ এত কম দাম? হ্যাঁ। ভাবো, এখানে এই টাটকা মাছ বলছে 5 টাকা 10 টাকা সব, 50 টাকা 100 টাকা কেজি। তাও নেওয়ার লোক নেই, মনে খুঁজতে হবে না? এখন এই তুমি চলে আসার পর আর মাছ প্রচুর গেছে নলগড়া। তাই? এখন চারদিক দিয়ে জল সরতেছে না, এখন জল বার। মানে এখন এই ছোট মাছটা পাওয়া যাচ্ছে বেশি। আচ্ছা, সামনে স্লুইস গেট, সেটা কতদূর? মেন বড় গেটটা আরো আগে গড়ে, সেটা সকপাট হয়ে আগে বাউন্ডারি ধরে এইটা দিয়ে আবার বাউন্ডারি ধরে যেতে হবে। বলছি, এটা দিয়ে গেলে ওই 28 তলা ওদিকে যাওয়া যায়? হ্যাঁ, সেটাকে গড়ে হয়ে যায়? হ্যাঁ, ঘরের উপর যাবে। বর্ষার সময় এখানে জল ঢুকে যায়? হ্যাঁ, এইসব বাড়িতে আমার জল গোটা, আমার ওই খোঁড় আছে, খোঁড় তো সব ডুবে যাবে। খোঁড় বলতে মুরগির খোঁড় যেটা? এই তো ছাগল খোঁড়, আমাদের রান্নাঘরের দিকে জল। তো কাকিমা বলছেন বর্ষার সময় এদিকে কি ভাঙা আছে বললেন? কি ভাঙার জন্য? সুইচ গেট। আচ্ছা, এখানে যে সুইচ গেট, সেটা ভাঙার জন্য মানে বন্ধ করা। জল ঢুকবে। আচ্ছা, বর্ষার সময় বন্ধ করা যায় না, তাই সেই জলটা আপনার এখানে এদিকে চলে আসে। সেটা কি শুধু আপনার এখানে নাকি বিভিন্ন বাড়ি? সব জায়গায় চলে যায়, সব জায়গায় চলে। এই ধার মোড়া তো এখানে বেশি লাগে, এবার ওদের এখানে কম হয়। আচ্ছা, তার মানে এই আশেপাশে যত ঘর বাড়ি যে মোটামুটি কম বেশি সবার ডোবে। তো উনি যেটা বলছেন, ওনার যে খোঁয়ার আর কি, মুরগির খোঁয়ার আছে এখানে। জল উঠে গেছে এই বর্ষা, এই কামানি জল উঠে গেছে, এই কামানি জল উঠে গেছে, এই পর্যন্ত জল চলে এসেছে। আবার গেট তুলে দিলে, হাঁটার সময় গেট তুলে দিলে তবে জল কমবে। আর জোয়ারে কোটাল থাকলে গোটা সাদা হয়ে যায়। আমার পুকুর খাল সব ডুবে ভেসে গেছে। এটা কত বছর ধরে হচ্ছে? এই এবার আজ 2 বছর, গেটটা ভেঙে গেছে 2 বছর। আচ্ছা আচ্ছা। তো আপনারা রান্না কি এখানেই করেন নাকি? হ্যাঁ, এই তো। ও আচ্ছা, ওনাদের ঘর বাড়ি বেশ পাকাপোক্ত তো? হ্যাঁ, অনেক কষ্ট করেছি। আচ্ছা, কষ্টই করেছেন। আর ওনাদের যে রান্নাঘর, সেটা হচ্ছে এটাই, মাটির উনান আছে, ওদের কাঠের জলে রান্না করেন। আর উনি সবজি কাটতে কাটতে চলে গেছিলেন মাছ ধরতে। বৌমা কাটতে কাটতে চলে। ও আচ্ছা, আপনার বৌমা কাটছিলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা, ভালো লাগলো। দাদার বাড়ি হচ্ছে পেছনে এদিকে, আর দাদার পিসির বাড়ি হচ্ছে এটাই। পাশাপাশি পিসির বাড়িতে ঘুরতে এসেছেন। এটা কি এসে রাতে থাকছেন নাকি আবার চলে যাবেন? না, আমি এখন এক্ষুনি এসছি। ও হাঁটতে হাঁটতে এসছেন, মানে এখানে মানে কুটুম্ব অতিথি হয়ে না? না, অতিথি হয় না, এমনি হাঁটতে হাঁটতে ঘুরতে। ও আচ্ছা আচ্ছা। কি করেন আপনি? এই কাজ বাজ করি, ঝাগন ঝেটা পাই। মানে কি ধরনের কাজ করেন? বলতে সব ধরনের, যাই বলবে, মানে মাঠের কাজ করা থেকে শুরু করে মানে সব রকম। ও আচ্ছা আচ্ছা। কাকু বললেন, মানে শুরুতে যাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা দিয়ে আমি যেখানে যেতে চাইছি যেদিকে, সেদিকে যাওয়া যাবে কিনা, বললো হ্যাঁ, সব গাড়ি টাড়ি যায়। তো এরকম রাস্তা, সেটা জানলে আমি অবশ্যই আসতাম না এদিকে। এখানে রাস্তা দেখো এমনই, আর এদিকে দেখো আরও খতরনাক একটা রাস্তা, একদম নিচে চলে গেছে। আর আরেকটা রাস্তা ঠিক এইভাবে
এই রাস্তা দিয়ে নাকি আমাকে গাড়ি নিয়ে চালিয়ে যেতে হবে। তো এরকম রাস্তায় চালানো আমার কোনো অভ্যাস নেই, আমার অস্বস্তি লাগে। আর ভেবেছিলাম যে গাড়ি চালাতে চালাতে এক হাতে ক্যামেরা ধরে দেখাতে দেখাতে যাব, সেটা সম্ভব না এই রাস্তায়, এখানকার যা রাস্তা আর কি। তারপরেও এখানকার প্রকৃতি কিন্তু অসাধারণ। নদীর পাশে এরকম শস্য শ্যামলা সবুজ, অসাধারণ লাগছে। আর বেশ কিছু ক্ষেতের ধান সবুজ হয়ে আছে, মানে এখনও পাকেনি বা পুষ্ট হয়নি। আর বেশ কিছু জমির ধান কিন্তু একেবারে পেকে একেবারে সোনালি কালার হয়ে গেছে, লাইন দিয়ে দেখতে পাচ্ছি। ওরে বাবারে, যে রাস্তা দিয়ে এলাম বা আসছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে দাঁড়ালাম, বেশ গাছগাছালিতে ভরা ছায়া শীতল জায়গা। আমার ডান দিকে দুজন দাদাকে দেখছি কি মাঠে কিছু কাজ করছেন, আর এক দাদাকে দেখছি রাস্তায় বসে আছেন। দাদা বসে আছেন কেন এখানে? গরু টরু আছে। আচ্ছা, গরু নিয়ে এসছেন। আপনি কি করেন? কি করবো, এই হ্যাঁ হ্যাঁ, কি কাজ করেন? চাহিদা কাজেরই গরু বাজরা। মানে নিজের জমি না অন্যের জমিতে? অন্য লোক। অন্যের লোকে কাজ বাজ করেন, আর নিজের গরু ছাগল আছে সেগুলো একটু দেখাশোনা করেন। কতদূর বাড়ি এখানে? ওই তো ওই সাবি পাড়া। এদিকে সাপুই পাড়া? আচ্ছা, সাপুই পাড়া বলে কোনো পাড়া আছে, আর যেই পাড়াতে ওনার বাড়ি, উনি এখানে এসছেন ওনার গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য। কটা গরু আপনার? দুটো গরু। ছাগল টাগল আছে না? আচ্ছা, শুধু দুটো গরু। আর নিচে একটা জায়গা দেখছি বাগান হয়েছে, পুকুর আছে, পুকুরের চারপাশে যে পাড়, সেই পাড়ে বেশ কিছু গাছ লাগিয়েছে, উচ্ছে গাছ। আর ওদিকে দুজন দাদাকে দেখছি কিছু কাজ করছে। ওনারা কি কাজ করছেন? বলছি দাদা, কি কাজ করছেন ওখানে? দাদা, কি কাজ করছেন ওখানে? ওদিকে যাওয়া কিভাবে গেলেন? আসা যাবে? কাদা? ও আচ্ছা, তাহলে দরকার নেই। ভাবছিলাম যাবো, তো এখানে বললো যেতে গেলে কাদা দিয়ে যেতে হবে। আর উনিও উচ্ছে গাছ, এখানে বিভিন্ন পাড়ে দেখছি উচ্ছে চারা লাগিয়েছে না? ম্যাক্সিমাম উচ্ছে গাছ, মানে ম্যাক্সিমাম না, পুরো না, 100%ই উচ্ছে চারা যত পাড় আছে। ইভেন এখানেও দেখতে পাচ্ছি, ওদিকে দেখতে পাচ্ছি, দূরে যত দূর চোখ যাচ্ছে প্রত্যেকটা পাড়েই উচ্ছে গাছ। তো এখন উচ্ছের কি দাম ভালো নাকি, এই জন্য সবাই উচ্ছে গাছ লাগাচ্ছে? হ্যাঁ, দাম ভালো নেই, 20-22 টাকা করে কেজি। 20-22 টাকা কেজি? তা তো খুবই কম, মানে এদের খাটনির পয়সা উঠছে না মনে হয়। আজ ওই ঠিক অজ্ঞান মাসের শেষের দিকে হ্যাঁ, এই মাঠটা পুরো এপার ওপার শুধু ইয়ে ঢ্যাঁড়স, প্রচুর ঢাঁড়। এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। হ্যাঁ, এটাই হচ্ছে মন্দির। সবাই বলছে 1000 বছরের পুরনো মন্দির। 15-20 বছর আগে পর্যন্ত আশপাশে কোনো ঘরবাড়ি ছিল না। তোমার নাম কি? পৌলমী তাঁতি। বসে বসে গল্প করছেন। রান্না বান্নার জোগাড় কখন করবেন তাহলে? রান্না বান্না জোগাড় হয়। আর এই ছোটকে দেখছো, বেশ মাছের দিকে তাকিয়ে আছে এক মনে। কটা বলেন আপনার ছাগল? আরে একটা। এরকম রাস্তা দিয়ে আমার কখনো গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নেই। এইটুকু বাচ্চা, বাট এ কিন্তু মাছ ধরাতে এক্সপার্ট। কি কি খেলা একটু নাম বলো, কি কি খেলো? কোন গাছে পড়ো? ওখানে কি মাছ ধরা পড়বে? গাছের ওপারে হচ্ছে নদী, বাঁধের রাস্তা ছিল একটা সময়। ভয় লাগে সত্যি সত্যি? হ্যাঁ, ভয় লাগছে। তো যখন এই মাছ বাগান ক্রস করতাম, তখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম, আর এখান থেকে দৌড় লাগাতাম এখান থেকে। এই গ্রামের নাম কি তোমাদের? গ্রামের নাম